আসসালামু আলাইকুম, সবাইকে টিআর আশিক এগ্রোতে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা কিছুদিন আগে অল্প কিছু টাইগার মুরগির বাচ্চা এনেছিলাম। এই 50টা টাইগার মুরগির বাচ্চা এনেছিলাম। এই টাইগার মুরগির বাচ্চা আজকে প্রায় আপনার 7 দিন বয়স হয়ে গেছে, 6-7 দিন বয়স হয়ে গেছে, কিন্তু আমাদের যে BCRD ভ্যাকসিনটা এটা করা হয় না। ইনশাল্লাহ আজকে আমরা BCRD ভ্যাকসিন এটা করব, আর এটা কিভাবে করে এই ভিডিওটা আপনাদেরকে দেখাবো। চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। এখন আমাদের যা যা লাগবে তা নিয়ে নেবো। আমাদের আজকে BCRD ভ্যাকসিনটা করাবো। এই BCRD ভ্যাকসিন আপনারা যে কোনো আপনাদের এলাকায় যে কোনো ভেটেরিনারি দোকানে গেলেই পাবেন। এই BCRD ভ্যাকসিনের সাথে লাগবে আপনার এই পানির পট, যেটা 100 মুরগি বা 500 মুরগি বা 200 মুরগি। এখন আমি অল্প কিছু মুরগি করব, তাই আমি নিজে পানি বাসায় বানিয়ে নিছি। পানিটা আপনার যে কোনো পানি, নর্মাল পানি ফুটিয়ে নিলেই হবে। ফুটিয়ে ফ্রিজ করে ঠান্ডা করে নেবেন। তারপর আপনার লাগবে সিরিজ, একটা সিরিজ লাগবে, আর লাগবে আপনাদের ভ্যাকসিন। BCRD ভ্যাকসিনটা নেবেন, নিয়ে এটা প্লাস এটা আপনারা যে কোনোভাবে খুলে নেবেন। আমি আমার কাছে কিছু নাই দেখে আমি প্লাস দিয়ে খুলে রয়েছি, বুঝছেন। এখন খোলা শেষ হয়ে গেলে আপনার ফুটানো যে পানিগুলো আছে, ফুটানো পানিগুলো নিয়ে আপনারা একটা বাড়িতে নেবেন। মানে ফ্রিজিং করা যায়, একটা ফুটানো পানি আসলো ফ্রিজিং থেকে বাই করে আপনাদের ভ্যাকসিনটাও তো বাই করছেন, ভ্যাকসিনটা খুলে এখন একটা বাড়িতে নিয়ে এখন এক্সট্রা করে আপনার যে সিরিজটা যে দিয়ে এটাকে আপনার প্রায় 3 মিলি পানি নেবেন। 3 মিলি পানি পুশ করে নেবেন। 3 মিলি পানি নিয়ে পরে আপনাদের যে ইটার ভিতরে পুশ করবেন, মানে ভ্যাকসিনটার ভিতরে পুশ করলে আপনি দেখবেন যে অটোমেটিক পানিগুলো ঢুকে গেছে, ঠিক আছে। আপনাদের তখন আর পানিগুলো বসানো লাগবে না, মানে আপনার পানিগুলো চিপতে ছাড়বেন তা না, আপনার সিরিজটা ঢুকাই দিলেই অটোমেটিক পানি আপনার মনে করেন যে একলাই মানে নিয়ে নিবে, বুঝছেন। তখন আপনারা যেটা করবেন এখন হলো ভালো মতন ঝাঁকি নেবেন। ভ্যাকসিনটা আপনারা ভালো মতন ঝাঁকি নেবেন, তাহলে আপনারা মিক্স হবে, না হলে পানির সাথে মিক্স হবে না। আপনারা যত পারেন ঝাঁকি নেবেন, মানে আমি মিনিমাম 1-1.5 মিনিট ঝাঁকি নেবেন, যে সবচেয়ে ভালো হয়। আমিও প্রায় এরকমই 1-1.5 মিনিট ভালো মতন ঝাঁকি নিয়েছি। এই যে আমাদের টাইগার মুরগিগুলো, এই টাইগার মুরগিগুলোকে আজকে ভ্যাকসিন করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আমাদের টাইগার মুরগিগুলো সুস্থ হয়ে আছে, কারণ অসুস্থ মুরগিকে আপনি কোনো সময় ভ্যাকসিন করতে পারবেন না, তাহলে আপনার সমস্যা হয়ে যাবে, মুরগি মারা যেতে পারে। হ্যাঁ, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে, ঠিক আছে। আপনার অসুস্থ মুরগিকে কোনো সময় ভ্যাকসিন করবেন না। মুরগি যদি অসুস্থ থাকে তাহলে 2 দিন পর ভ্যাকসিন করবেন, মুরগিকে সুস্থ করে তারপর ভ্যাকসিন করবেন, তাহলে আপনাদের জন্য ভালো হয়। 6 থেকে 7 মিলি পানি নিয়ে নেবেন, কারণ 50টা মুরগির জন্য 6 থেকে 7 মিলি পানি দরকার। কারণ আমি তো ভ্যাকসিন করতেছি, আমি জানি, ঠিক আছে। আমার 6 থেকে 5-7 মিনিট পানি যে নিয়েছি, তাও আমার মনে করেন যে মনে হয় 1 মিনিট পানি বেশি হয়ে গেছে, ঠিক আছে। আর আপনি পানি যত কম দিবেন তত মুরগির এই কার্যকারিতা বেশি থাকবে, ঠিক আছে। 50টা মুরগির জন্য আপনার 6 থেকে 7 মিলি পানি এনাফ। পানিটা ভালো মতন ঢেলে মিক্স করে নেবেন। মিক্স করা হয়ে গেলে এখন আপনারা কি করবেন, এখন হলো আপনার যে ড্রপটা দিয়ে আপনার চোখের ভিতর ফোঁটা দিবেন, ওইটা নেবেন। আরেকটা কথা আমি আপনাদের বোঝানোর জন্য, মানে আপনারা যে বুঝতে পারেন এই কারণে আমি ফুল ভিডিওর কথা আছে, আপনারা কেউ স্কিপ করবেন না, ভিডিওটা ভালো মতন দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা কিছু শিখতে পারবেন আর বুঝতেও পারবেন আপনারা। এখন আমরা মনে করেন যে আমাদের এই মুরগিগুলোকে আমরা ভ্যাকসিন করাবো। হ্যাঁ, এই মুরগিগুলোকে ভ্যাকসিন করাবো। আমরা কীভাবে ভ্যাকসিনটা করাই এটা আপনারা আমাদের সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এই যে আমাদের ভ্যাকসিন এই সাইড এই পাশের থেকে মুরগি নিয়ে ভ্যাকসিন করব, আর এই যে এই পাশে রাখবো, মানে আলাদা করে রয়েছে আমরা। হ্যাঁ, কারণ আমাদের অতিরিক্ত জায়গা নেই, তো এই কারণে আমরা মনে করেন যে এই সিস্টেমটা করে নিছি, ঠিক আছে। আর আমার সাথে আজকে আছে আমার 2 মামতো ভাই। এই 2 মামতো ভাই আমাকে হেল্প করবে। একজন হলো ক্যামেরাম্যান, আরেকজন হলো আমার সাথে হেল্প করবে। দেখেন আমরা একটা করে মুরগি নিলাম, ফার্স্ট টাইমে মুরগি নিলাম। এই যে এখন আমার মামতো ভাই ধরছে, এখন আমি এক চোখে এক ফোঁটা দিয়ে দিব। তাহলে আমাদের এভাবে যদি আমরা দিতে থাকি প্রত্যেকটা মুরগিকে, হ্যাঁ, ইনশাল্লাহ আমাদের মুরগিগুলো ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে। এই যে এই পাশের থেকে নিলাম, আর আমরা ওই পাশে রাখবো, মানে এই যে একটা করে নিলাম, দেখেন এই যে একটা নিলাম। একটা ভ্যাকসিন কমপ্লিট হলেই আপনার আবার আমরা ভিতরে রেখে দিব, ওই পাশে রেখে দেবো ইনশাল্লাহ। আপনাদেরকে বোঝানোর জন্য আমরা আরেকটা মুরগি নিয়ে আপনাদেরকে ভালো মতন দেখাবো যে কিভাবে একবারে প্রপারলি, মানে দেখেন আমরা এখন একটা মুরগি নিলাম। হ্যাঁ, এই মুরগিটা নিয়ে আপনাদেরকে একবারে ভালোভাবে বুঝিয়ে দিব যে কিভাবে, দেখেন কত কাছ থেকে বুঝিয়ে দেওয়া যায়, ঠিক আছে। এভাবে ধরে মুরগিকে 1 ফোঁটা দিয়ে দেবেন। এই যে 1 ফোঁটা দিয়ে দিলেন, এই যে এনাফ। হ্যাঁ, এরকম 1 ফোঁটা করে দিয়েন, সবগুলো মুরগিকে 1 ফোঁটা করে দিলেই এনাফ। ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলো ভ্যাকসিন কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনারা ভালো আছেন, ঠিক আছে। আমাদের পুরো ভিডিওতে দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আমরা কীভাবে ভ্যাকসিনগুলো করলাম। হ্যাঁ, এইভাবে দিবেন। আর আপনারা পুরো ভিডিওটা দেখে পরে আমাদের বলবেন যে বুঝতে পারছেন না। যদি বুঝতে না পারেন তাহলে ইনশাআল্লাহ আমরা আবার একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে, ঠিক আছে।
তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। এবারকার জন্য আমরা আপনাদের থেকে বিদায় নিলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহর রহমতে।